এই গল্পটা জিহুন নামে এক ছেলের, যে বর্তমানে তার স্কুলের প্রিন্সিপালের অফিসে বসে আছে তার বড় বোন জিহাইয়ের সাথে। জিহুন একজন হাই স্কুল ছাত্র, কিন্তু সে প্রায়ই ঝগড়া আর মারামারিতে জড়িয়ে পড়ে। তার এই স্বভাবের কারণে স্কুলে সে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকদের প্রতি তার আচরণও খুবই খারাপ। এই কারণে প্রিন্সিপাল জিহাইকে স্কুলে ডেকে আনেন, কারণ জিহাই জিহুনের গার্ডিয়ান। জিহাই চেষ্টা করে প্রিন্সিপালকে বোঝাতে যেন জিহুনকে একটা শেষ সুযোগ দেওয়া হয় যাতে সে নিজেকে বদলাতে পারে, কিন্তু প্রিন্সিপাল তার বাজে আচরণ এবং প্রতিনিয়ত ঝগড়াঝাঁটিতে এতটাই বিরক্ত যে তিনি আর কোনো সুযোগ দিতে চান না। শেষে প্রিন্সিপাল তার কথা না শুনে জিহুনকে স্কুল থেকে বের করে দেন। সেই রাতেই জিহুন ইন্টারনেটে নতুন কোনো স্কুল খুঁজতে বসে। অনেক খোঁজাখুঁজির পর সে এমন একটা স্কুল পায় যেখানে কোনো নিয়ম কানুন নেই। এই স্কুলের বেশিরভাগ ছাত্রই তার মতো লড়াকু, তাই এই স্কুলটা তার খুব পছন্দ হয় এবং সে সেখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে সেই স্কুলে যায়। এটা আগে একটা জেলখানা ছিল, কিন্তু এখন স্কুলে রূপান্তরিত করা হয়েছে। স্কুলে পা দেওয়ার সাথে সাথেই তার মাথায় একটা বল এসে পড়ে। আসলে কিছু দুষ্টু ছেলে ইচ্ছা করে ঝগড়া লাগানোর জন্য বলটা তার দিকে ছুঁড়ে মারে। তবে জিহুন তেমন ভয় পায় না, সে লড়াইয়ের জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু তখনই এক ছাত্র জিহুনের কাছে আসে এবং তার সামনে মাথা নিচু করে বল ছোঁড়ার জন্য ক্ষমা চেয়ে নেয়। এরপর সে চলে যায়। এটা দেখে জিহুন বেশ অবাক হয়, কারণ সে ভেবেছিল যে ছেলেটি তার সাথে ঝগড়া করবে, কিন্তু তারা সবাই ক্ষমা চেয়ে সরে গেল। এরপর জিহুন স্কুলের এক শিক্ষকের কাছে যায়। সেখানে সে দেখে যে এই স্কুলের শিক্ষকরা সাধারণ শিক্ষকদের মতো নন, বরং তারা অনেকটাই আলাদা। জিহুনের কাছে স্কুলের সবচেয়ে মজার ব্যাপার ছিল এখানে যোগ দেওয়ার জন্য কোনো কঠিন নিয়ম কানুন নেই। কেউ যদি এই স্কুলে ভর্তি হতে চায় তবে তার শুধু মারামারিতে ভালো হতে হবে। আর জিহুন তো ঝগড়া ফাসাদে বেশ দক্ষ ছিল, এজন্য তাকে সহজেই স্কুলে ভর্তি করে নেওয়া হয়। ভর্তির পর সে তার ক্লাস খুঁজতে শুরু করে, কিন্তু তাকে কেউ জানায়নি যে তার ক্লাস কোথায়। তখন সে স্কুলের আরেক ছাত্র চ্যানসিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে। চ্যানসিক ছিল অনেক ছোট আর পাতলা, যার কারণে দেখে মনে হতো খুবই দুর্বল। তাই জিহুন ধরে নেয় চ্যানসিক নিশ্চয়ই শক্তি সামর্থ্যে তার থেকে পিছিয়ে। কিন্তু সত্যি বলতে চ্যানসিক ছিল এই স্কুলের সবচেয়ে শক্তিশালী ছাত্রদের মধ্যে একজন। এরপর জিহুন তার ক্লাসে ঢোকে এবং সেখানকার সবচেয়ে শক্তিশালী ছাত্রকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত হয়। তবে ঠিক তখনই এমসিক নামে এক ছাত্র তাকে জানায় যে এই স্কুলের ছাত্ররা কখনো একে অপরের সাথে সরাসরি ফাইট করতে পারে না। এ কারণেই যারা তাকে বল ছুঁড়েছিল তারা ঝগড়া না করে ক্ষমা চেয়ে চলে গিয়েছিল। কিন্তু জিহুন এই নিয়মগুলো খুব একটা গুরুত্ব দেয় না। পরে যখন লাঞ্চ টাইম হয় সব ছাত্র তাদের ক্লাস থেকে বেরিয়ে যায়। ইয়ানসিক জিহুনকে স্কুলের বেসমেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে সব ছাত্র একে অপরের সাথে ফাইট করছে। ইয়ানসিক তাকে বলে এখানে শুধু বেসমেন্টেই ছাত্রদের ফাইট করার অনুমতি আছে, এখানেই শিক্ষক আর ছাত্রদের মধ্যে বেট হয়। এরপর ইয়ানসিক জানায় যে ছাত্র এখানে সব ফাইট জিতবে সে এই স্কুলের গ্যাংস্টার হয়ে যাবে এবং স্কুলের নিয়ম তৈরি করার ক্ষমতাও পাবে। এটা শুনে জিহুন খুব উৎসাহিত হয় এবং সেও ফাইট করার সিদ্ধান্ত নেয়। ইয়ানসিক আরও বলে এই স্কুলের সবচেয়ে শক্তিশালী ছাত্র হলো দাহ। দাহ এখন পর্যন্ত এই স্কুলের প্রতিটি ছাত্রকে হারিয়েছে, এজন্য সবাই তাকে টাইগার বলে ডাকে। বর্তমানে সে স্কুলের গ্যাংস্টার। তবে জিহুন যদি দাহর সাথে ফাইট করতে চায় তাকে আগে স্কুলের টপ 3 স্টুডেন্টকে হারাতে হবে। এরা সবাই প্রায় দাহর মতোই শক্তিশালী। ইয়ানসিক প্রথমে পরিচয় করায় গিতাইয়ের সাথে। গিতাই রেসলিংয়ে বিখ্যাত এবং জুডো মার্শাল আর্টেও খুব দক্ষ। এরপর সে পরিচয় করায় রিউসুং এর সাথে। রিউসুং একজন পাগল টাইপের ফাইটার যে সব সময় তার প্রতিপক্ষকে ভয়ানকভাবে আঘাত করে। আর শেষের জন হলো চ্যানসিক, যাকে কিছুক্ষণ আগেই জিহুন দেখেছিল। এগুলো জানার পর জিহুন সরাসরি চ্যানসিকের কাছে যায়। তার ধারণা ছিল যে চ্যানসিকই সবচেয়ে দুর্বল, কারণ চ্যানসিক দেখতে খুবই হ্যাংলা পাতলা ছিল। জিহুন তখন তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু চ্যানসিক সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ তারা ফাইট করলে স্কুলের নিয়ম ভাঙা হবে। ঠিক তখনই চ্যানসিকের বন্ধুরা সেখানে চলে আসে। তারা জিহুনকে ভয় দেখানোর জন্য একে অপরকে ইশারা দিয়ে তার জামা খুলে ফেলার চেষ্টা করে। জিহুন তাদের সাথে লড়াই করে কিন্তু বেশিক্ষণ টিকতে পারে না। শেষে তারা দেখে জিহুন এখনো কিটি ডিজাইনের আন্ডারওয়্যার পরে। এটা দেখে সবাই জিহুনের ব্যাপারে হাসাহাসি শুরু করে, আর এই ঘটনার পর থেকে তার নতুন নাম হয়ে যায় হ্যালো কিটি। এই অপমানের পর জিহুন সিদ্ধান্ত নেয় যে সে যে কোনোভাবেই হোক এই স্কুলের সবচেয়ে শক্তিশালী ছাত্র দাহকে হারাবে। ইয়ানসিক এই দৃশ্য দেখে বুঝতে পারে যে জিহুন এত সহজে হার মানার মতো ছেলে নয়। এরপর ইয়ানসিক তাকে জানায় যদি জিহুন সত্যি টপ 3 ছাত্রদের সাথে লড়াই করতে চায় তবে প্রথমে জিহুনকে একটানা 5টি ফাইট জিততে হবে, তারপরই
সে টপ 3 ছাত্রদের মধ্যে একজনকে চ্যালেঞ্জ করতে পারবে। এরপর ইয়াংসিক জিহুনকে চ্যানসিকের একটি ফাইট দেখাতে নিয়ে যায়। সেখানে জিহুন দেখে চ্যানসিক খুব শান্তভাবে ফাইট করে, কিন্তু তার ফাইটিং টেকনিক এতটাই ভয়ঙ্কর যে প্রতিপক্ষের কোনো সুযোগই থাকে না। চ্যানসিকের ফাইট দেখে জিহুনের ফাইটিংয়ের আগ্রহ আরও বেড়ে যায়, তাই সে ফাইটিং ক্লাব জয়েন করে। এরপর জিহুন খুব সহজেই তার প্রথম ফাইট জিতে নেয়। এতে সবাই বুঝতে পারে যে সে মোটেও খারাপ ফাইটার নয়। কয়েকটি ফাইট জিতে নেওয়ার পর জিহুনের প্রতি সবার সম্মান বেড়ে যায়, এমনকি অনেকেই তার ওপর বাজি ধরতে শুরু করে। এরপর গল্পে দেখা যায় একজন শিক্ষককে, যিনি ছাত্রদের ফাইটে বাজি ধরতে মগ্ন, কিন্তু তিনি বারবার বাজি হারতে থাকেন কারণ জিহুন প্রতিটি ফাইট জিতছিল। এতে বিরক্ত হয়ে তিনি জিহুনকে থামানোর জন্য একটা পরিকল্পনা করেন। একদিন জিহুন জানতে পারে তার পরবর্তী প্রতিপক্ষ হল গীতাই, যে স্কুলের টপ 3 স্টুডেন্টের মধ্যে একজন। মূলত জিহুনের গীতাইয়ের সঙ্গে ফাইট হওয়ার কথা ছিল রাউন্ড 16-তে, কিন্তু সেই শিক্ষক ইচ্ছে করে ম্যাচের লাইন আপ বদলে দেন যাতে জিহুন এত দূর এগোতে না পারে। ইয়াংসিক জিহুনকে পরামর্শ দেয় যেন সে গীতাইয়ের সাথে ফাইট না করে, কারণ গীতাই একজন সত্যিকারের শক্তিশালী ফাইটার আর জিহুন এখনও তার সঙ্গে ফাইটের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। কিন্তু জিহুন ইয়াংসিকের কথা অমান্য করে এবং গীতাইয়ের সাথে ফাইট করতে চলে যায়। ফাইটের শুরুতেই জিহুন চাপে পড়ে যায়, কারণ গীতাই এতটাই শক্তিশালী যে সহজেই তাকে মাটিতে ফেলে দেয়। তবে জিহুন হাল ছাড়ার পাত্র নয়। সে নিজের টি শার্ট খুলে ফেলে যাতে দ্রুত নড়াচড়া করতে পারে। এতে গীতাইয়ের জন্য তাকে ধরাটা কঠিন হয়ে যায়। এরপর জিহুন তার পুরো শক্তি দিয়ে গীতাইয়ের উপর আক্রমণ শুরু করে। দীর্ঘ লড়াইয়ের পর সে গীতাইকে হারাতে সফল হয়। স্কুলের টপ 3 স্টুডেন্টের একজনকে হারিয়ে জিহুন সবার নজরে আসে। তার এই জয় দেখে বন্ধুরা তাকে উৎসাহ দিতে থাকে আর ক্লাসমেটরাও তাকে ভরপুর সম্মান করতে শুরু করে। ঠিক তখনই পাগল ফাইটার রিউসুং জিহুনের ক্লাসে প্রবেশ করে। রিউসুং জিহুনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ জানায় আর জিহুন তা গ্রহণ করে। শুরুতে জিহুন তার সেরা আক্রমণগুলো চালায়, কিন্তু রিউসুং এতটাই শক্তিশালী ছিল যে প্রতিটি আক্রমণ হজম করে নেয়। এমনকি জিহুনের প্রতিটি আক্রমণের পরপরই সে আবার উঠে দাঁড়ায়। ফাইট চলতে থাকে আর জিহুন ক্রমশ ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই রিউসুং তার আসল পরিকল্পনা শুরু করে। সে জিহুনের ক্লান্তির সুযোগ নিয়ে আক্রমণ করতে শুরু করে। এতে বোঝা যায় যে তার কৌশলই ছিল প্রথমে আঘাত হজম করে তার প্রতিপক্ষকে ক্লান্ত করা, যাতে পরে আক্রমণ করতে পারে। কিন্তু হঠাৎ রিউসুং এর প্রিয় খেলনা হারিয়ে যায়, যার ফলে তার মনোযোগ সরে যায়। এই সুযোগে জিহুন দ্রুত আক্রমণ চালায় এবং শেষমেশ ফাইট জিতে যায়। জিহুনের জয় উদযাপন করার আগেই এক রহস্যময় ছেলে সেখানে প্রবেশ করে। তার উপস্থিতিতে পুরো জায়গা নিস্তব্ধ হয়ে যায়। সেই ছেলেটি আর কেউ নয়, দাহ, স্কুলের সবচেয়ে শক্তিশালী ছাত্র। সবাই হতবাক, কারণ দাহ অনেক দিন ধরে স্কুলে আসেনি। অনেকে ভেবেছিল সে হয়তো কোনো ফাইটে গুরুতর আঘাত পেয়েছে, কিন্তু দাহকে দেখে বোঝা যায় সে সম্পূর্ণ সুস্থ। ইয়াংসিক দাহকে নিয়ম ভাঙার বিষয়ে সতর্ক করে, কারণ অন্যের ফাইটে হস্তক্ষেপ করা স্কুলের নিয়মের বিরুদ্ধে। কিন্তু দাহ ইয়াংসিকের কথা পাত্তা দেয় না। তার পরিকল্পনা ছিল সমস্ত নিয়ম ভেঙে স্কুলের প্রতিটি ছাত্রকে হারানো। শীঘ্রই জানা যায় যে চ্যানসিক এবং দাহ মুখোমুখি হতে চলেছে। এই ফাইটই নির্ধারণ করবে স্কুলের পরবর্তী গ্যাংস্টারকে হবে। জিহুন সহ এবং বাকি ছাত্ররাও ফাইট দেখতে জড়ো হয়। প্রত্যাশা অনুযায়ী দাহ সহজেই চ্যানসিককে পরাজিত করে। এটা দেখে জিহুন স্তম্ভিত হয়ে যায়, কারণ দাহ যে ইয়াংসিকের চেয়েও অনেক শক্তিশালী তা পরিষ্কার। চ্যানসিকের দলবল দাহর পক্ষে চলে যায়। এরপর দাহ রিউসুং এবং গীতাইকেও হারিয়ে দেয়, যার ফলে আবারও প্রমাণিত হয় যে দাহ স্কুলের সবচেয়ে শক্তিশালী ছাত্র। ধীরে ধীরে অনেক ছাত্র দাহর দলে যোগ দেয়, এমনকি ইয়াংসিকও তার পক্ষে চলে যায়। একদিন ইয়াংসিক জানতে পারে দাহ জিহুনের সঙ্গে ফাইট করতে চায়। ইয়াংসিক বুঝতে পারে দাহ জিহুনের সঙ্গে খেলছে, যা তার জন্য বিপজ্জনক। বন্ধু হিসেবে ইয়াংসিক জিহুনকে সাবধান করে এবং দাহর পরিকল্পনা জানায়। সে পরামর্শ দেয় স্কুল থেকে বেরিয়ে আসতে। দাহ বুঝে যায় ইয়াংসিক তাকে ঠকিয়েছে। তার লোকজন পারলের মতো ইয়াংসিককে খুঁজতে থাকে এবং শেষমেশ তাকে ধরে নির্মমভাবে মারধর করে। জিহুন খবর পেয়ে ছুটে যায়। সামনে গিয়ে দেখে ইয়াংসিক তার জন্য ভয়ানক কষ্ট সহ্য করছে। দৃশ্যটি জিহুনের মনে গভীর আঘাত হানে। ঠিক তখনই দাহ তার দিকে ঘুরে দাঁড়িয়ে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। তারপর জিহুন বাড়ি ফিরে এসে দেখে যে তার বোন খুবই মন খারাপ করে বসে আছে। আমরা জানতে পারি যে জিহুন এবং জিহাই এই পৃথিবীতে একা, কারণ তাদের বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিলেন। বোনের সঙ্গে কিছু আবেগপূর্ণ কথা বলার পর জিহুন দাহকে হারানোর জন্য অনুপ্রাণিত হয় এবং সে প্রস্তুত হয়ে যায় ইয়াংসিকের প্রতিশোধ নিতে। সে দাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে চলে যায়, কিন্তু গিয়ে জানতে পারে যে
দাহোর সঙ্গে লড়াই করার আগে তাকে তার সঙ্গীদের সঙ্গে লড়তে হবে। জি হুন একাই তাদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু তারা সংখ্যায় অনেক ছিল, তাই সে বেশিক্ষণ তাদের সঙ্গে টিকতে পারেনি। ঠিক তখনই চ্যাংসিক সেখানে এসে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। এমনকি রিউ সুং এবং গীতাই একে একে দাহোর সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। তারা জি হুনকে তার শক্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় এবং একসঙ্গে তারা দাহোর সঙ্গীদের একের পর এক পরাজিত করে। এরপর জি হুন যখন দাহোর সামনে আসে, সে তখন বুঝতে পারে যে দাহ শুধুমাত্র শারীরিক শক্তিতেই নয়, মনোবলেও অটুট। প্রথমবারের মতো জি হুন নিজের সীমাবদ্ধতা অনুভব করে এবং আরও কঠোরভাবে প্রস্তুতি নেয়। তার ভিতরেই একটি দৃঢ় সংকল্প জন্ম নেয় যে সে তার বন্ধু ইয়েমসিকের জন্য এবং নিজের জন্য দাহকে পরাজিত করবে। দাহ এবং জি হুনের মধ্যে একটি ভয়ানক ফাইট শুরু হয়। এই ফাইট শুধুমাত্র শক্তি ও কৌশলের লড়াই নয়, এটি তাদের আদর্শ, আত্মবিশ্বাস এবং আবেগের লড়াইও ছিল। জি হুন যতবারই আক্রমণ করে, দাহ তার প্রতিটি আক্রমণ সামলানোর জন্য প্রস্তুত ছিল। তবে জি হুন কখনোই হাল ছাড়ে না এবং দাহকে অবাক করে দিতে সক্ষম হয়। যতই ফাইট চলতে থাকে, জি হুন নিজেকে আরও শক্তিশালী এবং বিশ্বাসী মনে করতে থাকে। অবশেষে এক অনন্য আক্রমণ দিয়ে সে দাহকে পরাস্ত করে। এটি কেবল একটি শারীরিক জয় নয়, বরং তার মনোবল এবং বন্ধুত্বের শক্তির জয়ও ছিল। স্কুলের মধ্যে সবাই জি হুনের জয় উদযাপন করতে থাকে এবং তাকে নতুনভাবে সম্মান দেয়। এভাবেই জি হুন তার এক কঠিন সংগ্রামের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং দাহ, যাকে সবাই অসম্ভব শক্তিশালী মনে করেছিল, তাকে হারিয়ে দিয়ে স্কুলের নতুন গ্যাংস্টার হিসেবে অভিষিক্ত হয়। এখন সে স্কুলের সব নিয়ম পরিবর্তন করতে এবং নতুন নিয়ম তৈরি করতে পারে। এরপর জি হুন স্টুডেন্টদের আন্ডারগ্রাউন্ড ফাইট করার অনুমতি দেয়, যা আগে দাহ নিষিদ্ধ করেছিল। সিনেমার শেষ দিকে আমরা দেখি যে জি হুন চ্যাংসিকের সঙ্গে ফাইট করার জন্য প্রস্তুত, তবে সিনেমার শেষ পর্যন্ত এই ফাইটে কে জয়ী হয় তা জানানো হয়নি। এভাবে সিনেমাটি সমাপ্তি পায়।